জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা সেনানিবাসে যান। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে স্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় সহকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। সেখান থেকে বেরিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে জনগণের কাছে সমাদৃত হচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। পরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরে যান প্রধানমন্ত্রী। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরেও দোয়া করেন তিনি। সেখান থেকে গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী। বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দেশের সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের নানা প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল আজহার জামাত। মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ৯টায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে দেশের অন্যতম বড় জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ার খোলা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টায় দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7টায় টাউন জামে মসজিদে। নাটোরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 6:45টায় ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জয়পুরহাট সহ অন্য সব জেলাতেও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনেকেই তাদের গ্রামের বাড়িতে কোরবানির ঈদ পালন করছেন। ঈদের জামাত আদায় করে মন্ত্রীদের কেউ কেউ সাংবাদিকদের সাথে আলাপকালে কোরবানির ত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ গড়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যারা দুস্থ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন আমরা সেই কাজগুলো করতে পারি। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। গৌরনদীর শরিকল স্কুল ময়দানে ঈদের নামাজ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। কুমিল্লায় নগরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। যে যেখানে আছে ওইখানে সততার সাথে দায়িত্ব পালন করি তাহলে দেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই সরকার ওইভাবে এগিয়ে যাচ্ছে, আপনাদের সহযোগিতা চাই। টাঙ্গাইলে অন্যদের সাথে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। কোরবানির ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে আদর্শ সমাজ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
খুলনার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি। যত ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। ইসলামের ইতিহাস থেকে ত্যাগের শিক্ষা নিয়ে যথাযথ ভাব গাম্ভীর্যে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে দেশ, যেখান থেকে উত্তরণে বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। কোরবানির সময় আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানায় বিরোধী দলীয় চিফ হুইপ। শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট, সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। জুলাই গণ অভ্যুত্থানে হামলাকারীদের অবিলম্বে বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ সময় দলের নেতাকর্মীদের ঈদ পরবর্তী কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় থাকার নির্দেশনা দেন তিনি। ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 11 জুন বাজেট ঘোষণা করা হবে। বাজেটে শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলে হবে না, অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে। সকালে চট্টগ্রামের কাট্টলী দারুস-সালাম জামে মসজিদে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে চট্টগ্রামে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদে। নামাজ শেষে অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পৌঁছে দিতে দ্রব্যমূল্য কমানোর অপ্রাণ চেষ্টা করছে সরকার। বাংলাদেশের অর্থনীতির সুফল তো সাধারণ মানুষ পেতে হবে, খালি প্রবৃদ্ধির কথা চিন্তা করলে তো হবে না। এই প্রবৃদ্ধির মাধ্যমে দেশের সাধারণ মানুষ অর্থনীতিতে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল পেতে হবে। পরিবার থেকে অনেক দূরে আরেকটি পরিবারের সঙ্গে ঈদ পালন করেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলের দলের সদস্যরা। ঈদের দিন অনুশীলনও করেছে শেখ মোরসালিন আনিসুর রহমান জিকোরা। ইউরোপের মাটিতে খেলতে যাবে টিম বাংলাদেশ, তাই ঈদের দিনও ফুরসত নেই জামাল ভুঁইয়াদের। নতুন কোচ থমাস ডুলির তত্ত্বাবধানে অনুশীলন চলেছে পুরোদমে। সকালে টিম হোটেলে নামাজ আদায়ের পর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রস্তুতি নিয়েছে দল। আগামী 5 জুন ফিফা ফ্রেন্ডলিতে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় এনে দেশের মানুষকে খুশি করতে চান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। পরপর 3টা ঈদ বাসার বাইরে করা, তো এটা আসলে টাফ। তারপরেও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সংহতি কামনা করেন মুসল্লিরা, পরে পশু কোরবানি দেন তারা। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। রোদ ছড়ানো জ্যৈষ্ঠের সকালে চাপমুক্ত নাগরিক পথে ঈদের স্নিগ্ধতা।
বাতাসে বাতাসে আতর গোলাপের সুগন্ধি ছড়িয়ে মানুষের কাতার মিশে যায় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা নামাজে অংশ নেন লাখো মুসল্লির সাথে। ঈদের তাকবীরে ধ্বনিত হয় মহান রবের শ্রেষ্ঠত্ব। কেরাতে, কিয়ামে, রুকু আর সিজদায় ভেদাভেদ ভুলে এক কাতারে লাখো মুসল্লি। ঈদের খুতবায় ধ্বনিত হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি আর দেশের জন্য কল্যাণ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মোনাজাতে পাপ মোচনের ফরিয়াদ। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্য বিনিময় করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সবাই। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরাও। ভিতরকার যে খারাপ পশুত্ব বা খারাপ জিনিসটা সেটাকে কুরবানি দেওয়া। মনের থেকে সব কালিমা দূর করতে হবে আর নিজের নিয়ত ঠিক রাখতে হবে। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা উচিত। আসমানে বাঁকা চাঁদ হাসে আর বছর ঘুরেই ঈদ আসে, কিন্তু যে ত্যাগের মহিমা নিয়ে ঈদ আসে সেই ত্যাগ কতটা অর্জন করতে পারে মানুষ। তবুও ঈদের অপেক্ষায় থাকে মানুষ, মনের পশুত্বকে কোরবানি দেওয়ার প্রত্যাশা থাকে সবার, আর সেটি করতে পারলেই হয়তো বিনির্মিত হবে একটি সুন্দর আগামী। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। নামাজ শেষে সর্বত্রই ছিল পারস্পরিক কুশল বিনিময়ের চিত্র। এদিকে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসল্লিরা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সরকারও চেষ্টা করছে দেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে জিয়া উদ্যানে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। পিতা মাতার জন্য মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে বনানী কবরস্থানে ছোট ভাই আরফাত রহমান কোকো এবং বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরেও দোয়া করেন তিনি। পরে সেনানিবাসে প্রীতিভোজ শেষে উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তারেক রহমান। তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে সবার কাজ করা দরকার। আমাদের কল্পনায় দেখি সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ত্যাগের শিক্ষা নিয়ে আদর্শ সমাজ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খুলনার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন। যত ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে, তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। ইসলামের ইতিহাস থেকে ত্যাগের শিক্ষা নিয়ে যথাযথ ভাবগাম্ভীর্যে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে। এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট, সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।
রাজধানীতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। নির্ধারিত সময়ের আগেই প্রথম দিনের বর্জ্য অপসারণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের বেঁধে দেয়া 12 ঘন্টার আগেই পরিচ্ছন্ন হবে নগর। রাজধানী মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন শেষে মীর শাহী আলম এ কথা জানান। দুপুর থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাত 2টার মধ্যে ঢাকা উত্তর ও রাত 9টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে 2 সিটি কর্পোরেশন। এদিকে রাজধানীর কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, নগরবাসীর সহযোগিতা পেলে পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে। আমাদের যেহেতু 12 ঘন্টা সময় রয়েছে, রাত 2টো পর্যন্ত, আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি যেহেতু ওয়েদার ভালো আছে, আমরা রাত 2টোর অনেক আগেই পরিষ্কার কার্যক্রম উত্তর সিটি এবং দক্ষিণ সিটি সমাপ্ত করতে পারবে। এর বাইরেও আগামী 2 দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অব্যাহত রাখবো, যেহেতু অনেকে কুরবানি আগামীকাল এবং পরশু দিবেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবারও কোরবানির কাঁচা চামড়ার ন্যায্য দাম না পাওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর সায়েন্স ল্যাব ও পোস্তার আড়ত ঘুরে দেখা গেছে ছোট, মাঝারি ও বড় আকারের চামড়া বিক্রি হচ্ছে 400 থেকে 750 টাকা পর্যন্ত। এতে বিভিন্ন এলাকা থেকে চামড়া কিনে আড়তদারদের কাছে বিক্রি করতে গিয়ে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ফরিয়া ও মাদ্রাসার প্রতিনিধিদের। তাদের দাবি, মাঠ থেকে 500 থেকে 550 টাকায় চামড়া কেনা ও পরিবহন খরচের পর আড়তদাররা যে দাম হাঁকছেন তা কেনা দামের চেয়েও কম। তবে আড়তদাররা বলছেন, কাঁচা চামড়ার লবণ ও প্রক্রিয়াজাতের খরচ অনেক বেশি, তাই বেশি দামে চামড়া কিনতে পারছেন না তারা। এবার ঈদ বিনোদনের খবর। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন নগরবাসী। ফাঁকা শহরে জাতীয় চিড়িয়াখানা ঠিকই দেখা গেছে মানুষের ভিড়। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল একটি মহিষ, যার নাম ডোনাল্ড ট্রাম্প। সকাল থেকেই পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসেন নানা বয়সের মানুষ। চিড়িয়াখানার বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানর সহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল মহিষ ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী এই নামের কারণেই মহিষটিকে এক নজর দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওনাকে বাস্তবে দেখতে পারি না, তার পরিবর্তে ওনাকে এখানে এসে দেখতেছি, অনুভূতি অন্যরকম লাগতেছে, মজা লাগতেছে। এতদিন যাবত যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তাই জানলাম যে চিড়িয়াখানায় আসছে, তাই শুনে সেজন্য মূল আকর্ষণ হচ্ছে এটা। ভিন্ন ধরনের জনগণ যাকে আকৃষ্ট করতেছে, এটাই আমাদের আনন্দ যে জনগণ খুশি হয়েছে এটার ব্যাপারে। স্পাহানি মির্জাপুর খেলা খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ শুরু হতে যাচ্ছে জুনের 9 তারিখ। গত কয়েক সিরিজ জিতে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ জানিয়েছেন, অজিদের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। ডেফিনেটলি অস্ট্রেলিয়ার সাথে খেলা তো সহজ হবে না, ওরা কঠিন প্রতিপক্ষ, বাট আমরাও আশাবাদী। আমরা লাস্ট কয়েকটা সিরিজ জিতছি এবং খুব ভালো হচ্ছে। তো এই ধারাবাহিকতাটা থাকলে সামনে অনেক উন্নতি হবে। স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ওটা অস্ট্রেলিয়া টেস্ট তো এখনও দেরি আছে, তার আগে আরও বেশ কিছু খেলা আছে। আসলে বর্তমান নিয়ে চিন্তা করতেছি।